হে গাইস, সিনেকথা ভিডিওর আরেকটা এপিসোডে তোমাদের স্বাগতম। আমার নাম রিহাদ আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এপিসোড 3 নিয়ে। আগের দুটো এপিসোডের ভিডিও কয়েক ঘন্টা আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে, তাই তুমি উপরে আই বাটন থেকে আগের পর্ব অবশ্যই দেখে নিতে পারো। আর যদি দেখে থাকো তাহলে আর সময় নষ্ট না করে চলো শুরু করি। এপিসোডে শুরু হয় সেই দেওয়াল থেকে, যেটা আপসাইড ডাউনের ভেতরে 11 আর হপার খুঁজে পেয়েছিল। দুজনেই সেই দেওয়ালটা বাইপাস করার চেষ্টা করছিল। হপার ভাঙার চেষ্টা করছিল, কিন্তু কেউই সেটা করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ দূর থেকে কিছু আওয়াজ তারা শুনতে পায়। দেখা যায় মিলিটারি জেনে গেছে যে সম্ভবত 11 আর হপার এই জায়গাতেই আছে, আর তারা এই দুজনের দিকে এগিয়ে আসছে। এখানে আমরা দেখছি মিলিটারি গাড়ির উপর আরেকটা ডিভাইস লাগানো আছে, যেটা আল্ট্রাসনিক ওয়েভ ছাড়ে, যার কারণে 11 নিজের শক্তি ব্যবহার করতে পারছে না এবং ভয়ঙ্কর কষ্ট পাচ্ছে। এই সময় উপরের দুনিয়ার জয়েস মানে উইলের মা উইল আর রবিনকে খুঁজছিল এবং রাস্তাতেই ওদের পেয়ে যায়। এরপর জয়েস ওদেরকে খুব বকাঝকা করে উইলের জীবন বিপদে ফেলার জন্য। আর যখন উইলের মা রবিনকে খুব বেশি বকছিল, তখন উইল রেগে গিয়ে উল্টো মায়ের উপর চিৎকার করে। সে বলে, তোমার প্ল্যানটা বাজে ছিল আর আমাদের প্ল্যানে অন্তত কিছু একটা ক্লু খুঁজে পেয়েছি। এরপর সবাই চুপ হয়ে যায় এবং উইল যে তথ্য পেয়েছে সেটা নিয়ে কাজ করতে এগিয়ে যায়। এদিকে আপার ওয়ার্ল্ডে হোলির স্কুলে হোলির ফ্রেন্ড ডেরিক, তাকেও হেনরি মানে ভ্যাকনা দেখা দিচ্ছে এবং দেখা যায় ভ্যাকনার পরে শিকার হলো ডেরিক। এরপর আমরা হোলিকে দেখি, সে আসলে হেনরি মানে ভ্যাকনার সঙ্গে তার ঘরে খুব সুখে আছে। ভ্যাকনা তাকে পুরো ঘরের নিয়ন্ত্রণ দিয়েছে এবং বলেছে সে খুব শীঘ্রই ডেরিককেও এখানে নিয়ে আসবে, কারণ তাকেও মনস্টারদের কাছ থেকে বাঁচাতে চায়। যাই হোক, হ্যানির বাইরে কিছু কাজ ছিল, তাই সে হোলিকে বাড়িতে একা রেখে যায়। যাওয়ার আগে তার খেলাধুলার খেলনা, শোনার জন্য ট্যাপ, নানা কিছু দিয়ে যায় যাতে হোলির বোর না লাগে। তবে সে একটা কোনো সতর্কবার্তা দেয়, হোলি যেন কোনোভাবেই জঙ্গলে না যায়, কারণ ওখানে অনেক মনস্টার আছে যারা তাকে ছিঁড়ে ফেলবে। হোলি এই কথা মেনে ঘরের ভেতরেই থাকে। এদিকে আপসাইড ডাউনে আর্মির লোকেরা সেই দেওয়ালের কাছে এসে 11 আর হপারকে খুঁজছিল। দুজনেই কাছে একটা পুরনো বিলবোর্ডের পেছনে লুকিয়ে ছিল। এখানেই আমরা দেখি মিলিটারি ডিভাইসের কারণে 11 খুব কষ্টে আছে। তখনই আর্মির লোকেরা হপার একটি ছুরি খুঁজে পায়, যেটা দেখে তারা বুঝে নেয় 11 আর হপার এখানেই আছে। হপার সেটা দেখে আর্মিদের দিকে গুলি চালিয়ে দেয়। এরপর শুরু হয় গুলির লড়াইয়ে হপার তার বন্দুক দিয়ে সে ডিভাইসটা নষ্ট করে দেয়, যার কারণে 11 কষ্ট পাচ্ছিল। আর ডিভাইস বন্ধ হওয়া মাত্র 11 বেরিয়ে এসে আর্মিদের ধ্বংস করে দেয়। এরপর আবার আপার ওয়ার্ল্ডে ফিরে দেখি সবাই মিলিয়ে উইল আর রবিনের কাছে রেডিও স্টেশনে এসেছে। উইল সবাইকে হাইমান্ডের ব্যাপারটা বোঝায়, কিভাবে ভ্যাকনা তার শিকারের মস্তিষ্কে প্রবেশ করতে পারে এবং সে এখন জানে পরে শিকার কে হতে পারে। সে নাম নেয় ডেরিকের, যে হোলির ক্লাসমেট এবং ভ্যাকনার পরে টার্গেট। এখন প্ল্যান হয় ডেরিকের বাড়িতে চুপচাপ ঢোকা লাগবে এবং অনেকগুলো ট্র্যাপ সেট করতে হবে, যাতে যখন ডেমোগর্গন ডেরিককে নিতে আসে তখন ট্র্যাপের মধ্যে পড়ে আহত হয় এবং তার মধ্যে একটা ট্র্যাকার বসানো যায়। তারপর এই ট্র্যাকার দিয়ে আগের মতো তারা হপারকে যেভাবে লোকেট করেছিল তেমনই ডেমোগর্গনকে লোকেট করবে এবং জানতে পারবে ভ্যাকনা কোথায় আছে। আবার হোলিকে দেখি, সে হ্যান্ডির বাড়িতে আনন্দেই আছে, কেক বানাচ্ছে, নতুন পোশাক পরছে, মজা করছে। হঠাৎ দরজায় একজন নাড়া দেয়। হোলি গিয়ে দেখে কেউই নেই, কিন্তু মেলবক্স একটি চিঠি এসেছে। তাতে লেখা, হোলি, আমার তোমার খুবই সাহায্য লাগবে, আমাকে মানচিত্রে দেওয়া জায়গায় গিয়ে দেখো। পেছনে ঠিকঠাক ম্যাপ আর একটা কম্পাসও ছিল। হোলি ভয় পায়, কারণ হ্যান্ডি তো নিষেধ করেছিল জঙ্গলে যেতে। এদিকে আপসাইড ডাউনে মিলিটারি ব্যাকআপ এসে গেছে এবং তারা 11 আর হপারকে খুঁজছে। অন্যদিকে দূরে লুকিয়ে থাকা 11 আর হপার এক আর্মি লোককে ধরে রেখেছে তথ্য নেওয়ার জন্য। লোকটা কিছুই বলে না, তাই 11 তার মস্তিষ্কে ঢুকে যায়। ওখান থেকেই তারা জানতে পারে ডক্টর কে, মিলিটারি বেস এবং আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার। সোলজারের স্মৃতির এক জায়গায় 11 একটা সিল করা সিক্রেট ডোর দেখে, যেখানে সে এটা খোলার চেষ্টা করে। তখন তার উপর বিশাল ধাক্কা আসে আর সে বেরিয়ে আসে। 11 সন্দেহ হয় দরজার পেছনে ভ্যাকনা আছে এবং আর্মি ভ্যাকনাকে ধরে রেখেছে। এদিকে আপার ওয়ার্ল্ডে মাইক আর লুকাস এসেছে লুকাসের বোনের স্কুলে। তারা সাহায্য চায়, কারণ মাইকের বোন ডেরিকের বোনের ভালো বন্ধু ছিল। তারা চায় এরিকা সেই বন্ধুত্বকে ব্যবহার করে ডেরিকের বাড়িতে ঢুকে। এরিকা রাজি হয়। একই সময় রবিন আর উইল হাসপাতালে আসে, যেখানে রবিন অনেক ঘুমের ওষুধ চুরি করে। প্ল্যান হলো এরিকা খাবারের মধ্যে এইসব ওষুধ মিশিয়ে ডেরিকের পরিবারকে দেবে, তারপর সবাইকে অন্য কোথাও নিয়ে যাবে এবং ডেমোগর্গনকে ডেরিকের বাড়িতেই মারবে। মারেও দরকারি জিনিসপত্র নিয়ে আসে যাতে বাড়িতে ট্র্যাপ লাগানো যায়। আগের ট্র্যাকিং ডিভাইসটা জাস্টিন খুলে স্টিভের গাড়িতে লাগায়, যাতে ডেমোগর্গনকে সহজে ট্র্যাক করা যায়, কারণ
স্টিভের গাড়ি দ্রুত চলতে পারে। ন্যান্সি শটগানের বুলেটের ভেতরও ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে গুলি লাগলে ট্র্যাকার ঢুকে যায়। টেস্ট করতে গিয়ে আমরা দেখি জোনাথন আসলে ন্যান্সিকে বিয়ের প্রপোজ করতে চায় এবং রিংও নিয়ে এসেছে, অর্থাৎ স্টোরি শেষে হয়তো প্রপোজ করবে। এদিকে হোলি ঠিক করে হেনরিকে সাহায্য করতে সে জঙ্গলে যাবে। হেনরি কিছু জিনিস নিয়ে সে রওনা হয়। অন্যদিকে রাতে ডেরিকের বাড়িতে এরিকা কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। সবাই খেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু ডেরিকের বোন খেতে অস্বীকার করে, তাই এরিকা তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে। এরপর সবাইকে ব্যাগে ভরে বাড়ির বাইরে এক ফার্ম হাউসে নিয়ে যায়, আর বাকি টিম ডেরিকের বাড়িতে অসংখ্য ট্র্যাপ লাগাতে শুরু করে। ফার্মে উইল আর জয়েসের মধ্যে ভালো মুহূর্ত হয়। উইল সকালে অভদ্রভাবে কথা বলায় মায়ের কাছে ক্ষমা চায়, সবাই ঠিক হয়ে যায়। এর কিছু পরে ডেমোগর্গন আসে, সবাই প্রস্তুত ছিল। লুকাস প্রথমে আক্রমণ করে, মাইক তাকে কাটাওয়ালা গর্তে ফেলে দেয়। তারপর পেট্রোল ঢেলে জোনাথন ফ্লেয়ার ফেলে দেয়, যার কারণে ডেমোগর্গনের গায়ে আগুন লেগে যায়। ডেমোগর্গন জ্বলতে থাকে এবং ন্যান্সি তাকে গুলি করে যাতে ট্র্যাকার ঢুকে যায়। তারপর জ্বলতে থাকা ডেমোগর্গন পালাতে থাকে, আর ন্যান্সি, স্টিভ, জোনাথন, জাস্টিন গাড়ি নিয়ে তার পিছনে ছুটে। ডেমোগর্গন বুঝে যায় ডেরিক ফার্ম হাউসে আছে এবং ওদিকে ছুটে যায়। উইল আগেই এটা অনুভব করে সবাইকে সতর্ক করে। এদিকে আমরা দেখি হোলি জঙ্গল পেরিয়ে ম্যাপের দেখানো জায়গায় পৌঁছে, কিন্তু হঠাৎ জোপের ভেতর থেকে কেউ বের হয়। হোলি ভয় পেয়ে দৌড়ে হ্যানের বাড়ির দিকে ফেরত যেতে চায়, কিন্তু পড়ে যায়। তারপর দেখা যায় ওকে অনুসরণ করেছিল কে, সেটা আর কেউ নয়, সকল ছেলেদের ক্রাশ ম্যাক্স। প্রতি এপিসোডেই ক্লিফহাঙ্গার শেষ হচ্ছে, আর প্রতিটা ক্লিফহাঙ্গার দারুণ। আমার তো এপিসোড 3 খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলো না। আর আমি যত দ্রুত সম্ভব এপিসোড 4 এর ভিডিও আপলোড করব। দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুপার হিরো। জীবনে ভালো কাজ করো, এগিয়ে যাও। ধন্যবাদ, টেক কেয়ার এন্ড বাই। আল্লাহ হাফেজ।